আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট ইউটিউবার, মানবতার ফেরিওয়ালা, দানবীর, যার উন্নয়নের ছোঁয়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং গরিব দুঃখী মানুষের কল্যাণে জনাব রাজু খান ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে আমি কার ছেলের মতো, কারো হয়তো ছোট ভাই, কারো হয়তো নাতির মতো। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে এখানে আসতে পারবো, আসলে আমিও কখনো ভাবতে পারি নাই আজকে নোয়াখালী আমি আসতে পারবো। আসলে আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি যে আজ আমি নোয়াখালীতে আসতে পারছি। আমি এক সময় মানুষের ধারে ধারে ঘুরে বেড়াইছি 5,000 টাকার জন্য, মানুষের ধারে ধারে ঘুরে বেড়াইছি। আজ আমি আপনাদের এখানে অনুদান, এটা অনুদান না, আমি এখানে একটা সঞ্চয় রাখবো। সঞ্চয় কি জানেন? মানুষের সঞ্চয় করে, টাকা পয়সা হলে ব্যাংক ব্যালেন্স করে। আমার ব্যাংক ব্যালেন্স করার মতো কোনো ইচ্ছা নাই। আমার ইচ্ছা কি জানেন? আমি মরে যাওয়ার পরে মানুষ যাতে অন্তত পক্ষে বলতে পারে আল্লাহ রে লোকটা কত ভালো ছিল। কেউ না বলুক আল্লাহ রে এই লোকটা মরে গেছে, আমরা অনেকটা বেঁচে গেছি। আমি চাই এমন কাজ আমরা করে যাব, মরার পরেও যেন অন্তত পক্ষে মানুষে বলে আল্লাহ রে লোকটা অনেক অনেক ভালো ছিল। তাই আমি সঞ্চয় করতে চাই, ব্যাংক ব্যালেন্স করতে চাই। সেটা কিভাবে? আজকে যদি এই মসজিদে আমি কিছু একটা করে দেই তাহলে কি হবে? আমি মরার পরে এটা আমার সঞ্চয় থাকবে, এটা আমার সঞ্চয় থাকবে। এই সঞ্চয়টাই আমি করতে চাই প্রতিটা জেলায়, প্রতিটা থানায়। এই দোয়াটাই আমি আপনাদের কাছে চাই। সেই জন্যই আমি এখানে আসছি। অনেকে আছে যে বিয়ে শাদী হয় না, আমি সেই সব কাজ করে থাকি। অনেকে আছে অসহায়, আপনাদের এলাকায় যদি থাকে যে একটা মেয়ে বিয়ে করাবেন কিন্তু আপনার বাড়িতে 20 জন 50 জন লোক খাবেন, আপনার সামর্থ্য নেই। সেই সামর্থ্য হয়তো আমি যতটুকু পারি আপনাদের পাশে থাকবো। এই সব কাজে আমি করে থাকি। আজ ইউটিউব, ফেসবুক থেকে যে টাকা আমার অ্যাকাউন্টে ঢুকে, আমার মতো রাজু খান 10 জন 20 জন অনায়াসে চলতে পারে। সবই সম্ভব হয়েছে একমাত্র আপনাদের ভালোবাসায়। আজ বিভিন্ন জেলা থেকে, আমার মনে হয় বাংলাদেশের 64 জেলা থেকে আপনারা এখানে আসছেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজ যদি আমার বোতলের চামড়া দিয়ে আজ যদি আপনাদের জুতে বানাই দেয়, মনে হয় না আমি এই ঋণ কোনোদিন শোধ দিতে পারবো। যে আপনারা আমাকে এত ভালোবাসেন, এত ভালোবাসা দিচ্ছেন যে আজ রাস্তাঘাটে কোথাও বিয়ে করতে পারি না। মানুষ বলে রাজু ভাই কেমন আছেন? এই বসে একটা চা খাই, এর থেকে বিশ্বাস করেন আমার চা বা আর কিছু নাই। আমি মনে করি যে আমার পৃথিবীতে আর কিছু লাগবে না, আমি যা পাইছি এইটি আমার জীবন ধন্য। আর যদি আমি কোটি কোটি টাকা ব্যাংকে ধুইয়া হয়তো পৃথিবী ছেড়ে একদিন সবাই যেতে হবে, আমি যদি চলে যাই আমার এই টাকা শিয়াল কুকুরে খাবে, আমার টাকা দিয়ে আমার ছেলেকে আনন্দ ফুর্তি করবে, আমি কবর থেকে আর আযাব পাবো। আর যদি আমি ভালো কিছু করে যাই, অন্ততপক্ষে এই মসজিদে যারা নামাজ পড়বে অন্ততপক্ষে তারা বলবে যারা মসজিদে করছে আল্লাহ তাআলা ভালো রাখুন, এই কথাটা সবাই বলবে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আমি যেন প্রতিটা জেলায়, প্রতিটা থানায়, প্রতিটা মহল্লায় যেন আমি মসজিদ, মাদ্রাসা, ইতিম অসহায়দের পাশে থাকতে পারি, এই দোয়াটাই আমি আপনাদের কাছে চাই। এই কামনাই আমি আপনাদের কাছে বলি। যতদিন আমি পৃথিবীতে বাঁচবো, বিড়ালের মতো 100 বছর আমার বাঁচার কোনো ইচ্ছে নাই। বাঘের মতো, সিংহের মতো অন্যায় প্রতিবাদ করে একটা দিন বাঁচতে চাই। এই দোয়াটাই আমি আপনাদের কাছে চাই। আমাকে কিছু লোক দূর দূরান্ত থেকে এসে আমাকে অনেক ভালোবাসে, আমাকে কিছু টাকা উপহার দিছে, আমি সেইটা এখানে দিতে চাই। আর আমার তরফ থেকে আমি কিছু উপহার দিতে চাই মসজিদের উন্নয়নের কাজের জন্য। আরো যতটা পারি আমি, আমার এদের ভাই আছে, আমি ওই ভাইয়ের কাছে আমি যতটা পারি আমি আরো পাঠিয়ে দিব।
আসলে আমার অনেক আনন্দিত লাগতেছে যে আমি রাজু খান একসময় 5,000 টাকার জন্য মানুষের ধারে ধারে ঘুরছি। আজ আমি বিভিন্ন মসজিদ মাদ্রাসায় 30-50 হাজার টাকা দিই। আমার একটু মানে খারাপ লাগে না, আরো অনেক আনন্দিত মনে হয় যে আল্লাহ আজকে আমাকে এরা শরীর রাখছে। আপনারা যে আমাকে আজকে দাওয়াত দিয়েছেন, আমাকে তো শরীর রাখছেন, এই দিয়ে আমি অনেক অনেক সন্তুষ্ট যে আপনারা আমার মতো একটা ছোট্ট মানুষের কথায় আপনারা একটা বড় একটা আয়োজন করছেন, এমন পথের ব্যবস্থা করছেন। বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে আপনারা আমার এখানে আসছেন। তাই সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা আপনারা আমাকে উপহার দিয়েছেন, আমি সেই টাকাটা দিতে চাই। আর আমার তরফ থেকেও আমি ভালো একটা অ্যামাউন্ট দিতে চাই, এরকম যেন প্রতিটা জেলায় দিতে পারি, সেই দোয়াটা আপনারা করবেন। আসলে এই টাকাটা আমার যারা ভালোবেসে আমাকে উপহার দিছে, আমি এই উপহারটা এই মসজিদে দিতে চাই। এখন আমাকে তো আপনারা ভালোবাসেন, দূর দূরান্ত থেকে আসছেন, আমি চাই আমার মতো আপনারাও এই মসজিদে শরীক থাকেন। যদি আমাকে ভালোবাসেন, হয়তো এই টাকা আপনার সঞ্চয় হিসেবে থাকবে। আমাকে যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন, অনেক দূর থেকে আইছেন, যাইতে আসতে 5-7 হাজার টাকা ভাড়াও চলে যাবে, কিন্তু আমি চাই আপনারা খোলা মনে যে যা পারেন, বলবো না যে এই টাকা দেন, আপনারা যে যা পারেন তাই দিয়ে আপনারা এই মসজিদে শরীক থাকেন। এটা আল্লাহর ঘর, এই টাকাটা তো আপনারা আমাকে দিচ্ছেন না, এই টাকাটা আল্লাহর ঘরে আপনারা দিচ্ছেন। তাহলে গুণার তো কত হয়েছে? এখানে আরো আমাদের অনেকে সাথে কাজ করছে এই অনুষ্ঠানের মাধ্যমে, যে আবুল কাশেম মেম্বার সাবেক, উনি আজকের এই অনুষ্ঠানের জন্য আমাদের পিছনে থেকে যা কষ্ট করেছে, আমরা আসলে তা কখনো তার ঋণ এটা শোধ করার মতো না। আজকে 5 দিন যাবত সে এই প্রোগ্রাম নিয়ে অনেক কষ্ট করতেছে। আমরা তার জন্য তো অন্ততপক্ষে কিছু করতে পারবো না, দোয়াটুকু করি সেজন্য সামনে আমাদের জনপ্রিয়তা পেয়ে সামনে আরো ভালো কিছু করতে পারে, সেটার জন্য আমি সবার কাছে দোয়া প্রার্থনা করতেছি। এইখানে কত হচ্ছে? 14,000 টাকা। এখানে হচ্ছে 14,000, তাই না? এইখানে মিলে আমি উপহার মসজিদ করার জন্য আর একটু ভালো করে, আর আমি যতটা পারি অল্প দিনের মধ্যে আর কিছু টাকা আমি ভাইয়ের কাছে পাঠিয়ে দিব। দোয়া করবেন। আমার তো একমাত্র ইনকাম ইউটিউব, ফেসবুক থেকে। আগে ফেসবুকে অনেক টাকা দিত, এখন আমরা সবাই জানি ফেসবুক থেকে আমাদের ইনকাম কমাই দিছে, কিন্তু আমাদের ভিউ মিলিয়ন ভিউ হয়, আমাদের ভিডিও ছাড়লেই মিলিয়ন ভিউ হয়। আর কিছু টাকা হয়তো আমি অল্প দিনের মধ্যে বাইরের কাছে পাঠিয়ে দেবো। এটা সামান্য কিছু দিছি, আসলে আমার তো বিভিন্ন জায়গা দিতে পারে, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় সব জায়গায় শরীক থাকতে পারে। আসলে রাজু ভাই এই বলতে জায়গা করে দিয়েছে। রাজু ভাই আমাকে বলছে যে এখানে যদি কাজ আরো করতে বেশি টাকা লাগে সেটাও সে অংশগ্রহণ করবে। আমাদের টাইসের কাজ আছে, আমাদের বাথরুমের কাজ আছে, আমাদের ওজুখানার কাজ আছে। তো আমরা চেষ্টা করব এরকম রাজু ভাইয়ের মতো আরো কিছু মানুষ থেকে কিছু আনার জন্য। আমি এখানে বেশি কিছু বলবো না, আর কিছু বলারও নেই। রাজু ভাইয়ের যারা গেস্ট আছে তারা এখানে থাকবেন, খাওয়া দাওয়া করবেন। আর আমাদের এখানে যদি কেউ কিছু বলার থাকে তাহলে কিছু বলতে পারে, তাদের জন্য সুযোগ আছে। আপনাদের জন্য আমার জন্য তাবারকের ব্যবস্থা আছে, আপনারা তাবারক নিয়ে যাবেন। বিশৃঙ্খলা করবেন না।
আচ্ছা দর্শক বন্ধু, আরেকটা কথা বলি। অনেকে হয়তো আমাদের প্রশ্ন করেন, বিভিন্ন কমেন্ট করেন যে ভাই আপনারা বিভিন্ন মানুষকে অনুদান দেন, সেটা আবার ভিডিও করেন কেন? ভিডিও না করলে আমরা ইনকাম পাইতাম কোথায়? আমাদের ভিডিও আপনারা দেখেন, সেইখান থেকে আমাদের ইনকাম ঢোকে। আর আমি চাই আমার মতো এরকম ভিডিও দেখে প্রতিটা থানায়, প্রতিটা জেলায়, প্রতিটা মহল্লায় যেন আমার মতো রাজু খান যেন জন্ম হয়, আমার মতো রাজু খান যেন আরো উদ্যোগ নেয়। বিভিন্ন মানুষ আছে আমাদের ভিডিও দেখবে, দেখে তারা উদ্যোগ নেবে। রাজু খান যদি এরকম পারে, আমরা কি পারবো না? সেইটার জন্য আমরা ভিডিও করি। সিলেট থেকে আগত আশিক ভাই 500 টাকা। আর কেউ দিবেন? বগুড়া 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 থেকে 60 ভাই 500 টাকা দিয়েছে। ময়মনসিংহের সুবল ভাই 500 টাকা, 1000 টাকা দিয়েছে। আর কেউ দিবেন? আরো এক ভাই 2000 টাকা দিয়েছে, ভাই কুমিল্লা থেকে আসছে। ধন্যবাদ। আবুল কাশেম কুমিল্লা। এই পর্যায়ে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে গেছি আমরা। এখন সমাপনী বক্তব্য দিবেন এবং সবার সমাপ্তি ঘোষণা করবেন আমাদের আজকের সবার সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোস্তফা কামাল সাহেব, এবং তার পরিশেষে বিশেষ মোনাজাত করবেন আমাদের মাওলানা রুহুল আমিন সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد